হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে সেই কালারফুল ফেস্টিভ্যালটা, যেটার জন্য আমি বেশ কিছুদিন ধরে অপেক্ষা করছি। সারাদিনে কি কি মজা করব, কোথায় কোথায় যাব, কি খাওয়া দাওয়া করব, সবই আজকে এই ভিডিওতে আমি দেখাবো। চলো তাহলে এনজয় করা যাক পুরো দিনটাকে। হোলির সকালটা শুরু করলাম এই গরম গরম লুচি আর পনিরের তরকারি দিয়ে। এখন খাওয়া দাওয়া শেষ করে হাতে একটু নেল পালিশ পরে নিচ্ছি। আজ যেহেতু কালার ফেস্টিভ্যাল, তাই অনেক রকম কালার দিয়েই নেল পালিশটা পরলাম। দেন নেল পালিশ শোকানো হয়ে গেলে আমার চুলটাও হালকা করে কার্লি করে নিলাম। দেখো স্ট্রেটনার দিয়েও কি সুন্দর কার্লি হয়েছে চুলটা। দেরি হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। বিছানাটা কীরকম মেসি হয়ে পড়ে আছে, কি করা যাবে, এখন নিজেকে রেডি হতে গেলে তো বিছানা একটু মেসি থাকবেই। সো ইয়া, আই অ্যাম ডান। প্রতিদিনকার মতোই আজকে আমি আগে রেডি, কারোর হয়নি এখনও, ওয়েট করছি কতক্ষণে হয় দেখি। বললো ফোন করবে, তারপরে বেরোবো। রাস্তাঘাটে বেরিয়ে তো মনেই হচ্ছে না কেউ দোল খেলছে বলে। যাই হোক, আমি একটা টোটো পেয়ে গিয়েছি, এবার টোটোতে করে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছি। রাস্তায় আশেপাশে কিছু লোকজনকে দেখতেই পাচ্ছিলাম যে তারা রং খেলে বেরোচ্ছিল বা সেখানে দাঁড়িয়ে খেলছিল। আমাকে দেখো, আমি টাকা যাতে রঙে না লেগে যায় সেই ভয়ে প্লাস্টিকে করে এনেছি। এবার ফ্রেন্ডসদের সাথে মিট হলো। ওদের সাথে মিট করার পর কলেজ গ্রাউন্ডের আমরা ভেতরে ঢুকছি, যেখানে মেন ফাংশনটা হচ্ছে। হ্যাঁ, দারুণ লাগছে। পিছনেগুলো কি করে করিস রে? আমি করতেই পারি না, আমি সামনেগুলো করছি। ওয়াও, গান চলছে। এই মাঠেই হচ্ছে আজকের প্রোগ্রাম। এই প্রচণ্ড পরিমাণ ভিড়ের মধ্যে অনেকেই আছে এরকম আমাদের ফ্রেন্ডস, আমাদের চেনা জানা, আস্তে আস্তে বের হবে। দেখো যেরকম একজন অলরেডি চলে এসছে দেখে রং মাখাতে, এরপরে আস্তে আস্তে আরও অনেকেই আসবে রং মাখাতে, তোমরা দেখতেই পাবে। এখন তোমরা দেখতে পাবে রায়গঞ্জের এমএলএ মাননীয় কৃষ্ণ কল্যাণী মহাশয় এখানে প্রবেশ করছেন। আমরাও এখানে কিছু নিজেদের ভিডিওস করে নিচ্ছিলাম। হ্যাঁ, চল। আমার এই ফ্রেন্ডটির শখ ছিল তার সাদা কুর্তিতে আমি বিভিন্ন কালার দিয়ে রাঙিয়ে দেব, তারপর সে ফটোশ্যুট করবে। তাই তার জামাতে অনেকগুলো আবির নিয়ে ছিটিয়ে দিলাম। আপনারা পাবেন, আপনারা ওই দিন দেখবেন আপনাদের সাথে। আজকে সামিল হবেন তো, হবেন তো। বেসিক্যালি যখন তারপরে আমরা ধীরে ধীরে আজকে অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাবো হয়েছে, তবুও আপনারা আপনাদের বিশেষ করে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন প্রান্ত চলছে বসন্ত উৎসব এবং সেখান থেকে তিনি আজ এখানে উপস্থিত আছেন। আমরা চলো শুনে নিই আমাদের সেই ফাংশন। খুব তাড়াতাড়ি এখানে ডান্স প্রোগ্রাম শুরু হলো, তাই আমরাও ভিতরে ঢুকে গেলাম সেই ডান্স প্রোগ্রাম দেখতে।
খুদে খুদে সব মিষ্টি বাচ্চাগুলো কি দারুণ করে সেজেছে। এই প্রোগ্রামে অনেক কিছু খাওয়ারও ব্যবস্থা ছিল, অনেক রকমের ড্রিঙ্কস, লাড্ডু আর বিরিয়ানিরও ব্যবস্থা ছিল। আমাদের এই বান্ধবী তার মুখ ঢেকে নিয়েছে রোদ লাগছে বলে, একটু পরে নিজেকে কেমন আনকমফোর্টেবল ফিল হচ্ছে বলে নিজেই আবার ওড়নাটা সরিয়ে নিল মুখ থেকে। এই যা, আমি তো আমার এই ফ্রেন্ডকে নীল রঙের আবির দিয়েই বিয়ে করে ফেললাম। এবার সবাই মিলে আমার মুখটা খালি পেয়ে আমাকে ধরেছে রং মাখাবে বলে। শেষ করে দিল, ভূত করে দিল একেবারে। যেভাবে সুন্দর করে রেখেছিলাম নিজেকে রঙের থেকে বাঁচিয়ে, শেষ করে দিল। যা, আমাকে সেই ভূতনি হয়ে বাড়ি ফিরতে হবে। কেমন ঠোঁটটা হলুদ হলুদ লাগছে। ভেতরে আছে দে না, লালটা দে না। Don't you think that I can see you anxiously, trying not to catch a glimpse of me? এবারে তো সবাই মিলে নাচানাচি শুরু হয়ে গেছে, তাই আমরাও আর থেমে থাকলাম না, যোগদান করলাম সেই ডান্সে। অনেকক্ষণ ধরে নাচানাচি করে আমরা সকলে হাঁপিয়ে গিয়েছি। এখানে বসে একটু রেস্ট নিলাম আর জল খেলাম। এখানে বসে রেস্ট করছিলাম যখন, তখন আবার নিজেরাই একটু নিজেদের মধ্যে গল্প করলাম। আসবো না। আজকে তো প্রচণ্ড মজা করলাম। যাই হোক, এখন বাড়ি যেতে হবে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে। মাও বাড়ির থেকে অনেকবার ফোন করেছে,
বাড়ি গিয়ে তো আবার রান্নাবান্নাও করতে হবে, তাড়াতাড়ি এবার বাড়ি চলে গেলাম। এ বাবা, মুখ থেকে রং যায়নি, এত স্নান করলাম, কি ট্যান পড়ে গেছে কপালে। আর এগুলো গলাতেও সেই লাল লাল। ঠিক আছে, অসুবিধা নেই, আস্তে আস্তে চলে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা, এখন ঠান্ডা লাগছে। স্নান টান করলাম, চুল ভেজা, চুল শুকোতে হবে, চুল শুকোবো। বাইরে তো তেমন কিছু খেতে ইচ্ছে করলো না, তাই বাড়িতে ফেরার সময় আমার ফেভারিট এই সন্দেশটা এনেছি, আর সেটা এনেছি আমার এই দুটো খুব ভালো লাগে। ও হোলির দিনে বসে বাড়িতে বসে আরাম করে স্নান করে খাবো জন্য এনেছি। অনেকক্ষণ খেলাম, এবার চুলটা শুকনো দরকার। এবারে রান্নাটা সেরে ফেলি, প্রচণ্ড খিদে খিদে তো পাচ্ছেই, তাড়াতাড়ি করে রান্নাটা করে খেয়ে নেব। আমার চিকেন রান্না কমপ্লিট, এবার আমি খেতে বসবো। এখন খাওয়া যাক, আমি এখন খাওয়া দাওয়া করি। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।